বাংলাদেশের পথে হেঁটেছে পাকিস্তানও। পাকিস্তানের রেঞ্জারদের হাতে বন্দী রিস্টার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পূর্ণমকে ছড়াতে দুই দেশের সঙ্গে হয় ফ্ল্যাগ মিটিং। এখনো পর্যন্ত পাক সেনাদের হাতে বন্দী পূর্ণম কুমার সাউ। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আশ্বস্ত না হওয়ায় গত সোমবার পাঠানকোটে গিয়েছিলেন পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। বৃহস্পতিবার স্বামীকে ছাড়াই খালি হাতে ফিরে আসেন রজনী সাউ। ছেলে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন পরিবার। এখন ফিরিনি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। যার দায়িত্ব আছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। আমি আর কিছু জানি না, বলবো। তাদের থেকেও তো কোনো ইনফরমেশন আসছে না? এখন ইনফরমেশন আসেনি। বৌমা এসছে, বৌমাকে কি বলেছে আমি এখন জানতে পারি। আর এখন তো এই যে এখন যুদ্ধ একটা পরিস্থিতি রয়েছে, এসব জানি না। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়। অনুপ, স্বামীকে ছাড়াই খালি হাতে ফিরে আসলেন রজনী সাউ, পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী। ছেলে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন পরিবার। অনুপ, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী তিনি কিন্তু পাঠানকোটে গিয়েছিলেন স্বামীকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু শেষে খালি হাতেই তাকে ফিরে আসতে হলো। ছেলে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন পরিবার। আমরা দেখেছিলাম বিএসএফ জওয়ান রিস্টার বাসিন্দা পূর্ণম কুমার সাউ পাকিস্তানের হাতে বন্দী। কবে ছাড়া পাবে পূর্ণম, সেই অপেক্ষায় রয়েছেন তার পরিবার। পাঠানকোট থেকে বাড়ি ফিরলেন পাকিস্তানের বন্দী জওয়ান পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ এবং তার পরিবার। গত বুধবার পাকিস্তান রেঞ্জারদের হাতে বন্দী হন রিস্টার বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তারপর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আশ্বস্ত না হওয়ায় গত সোমবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেয় তার স্ত্রী রজনী। কিন্তু শেষে কিন্তু খালি হাতেই ফিরে আসতে হলো পূর্ণম কুমার সাউকে। আমরা আবারও চলে যাবো সরাসরি আমাদের প্রতিনিধি অনুপ চট্টোপাধ্যায়ের কাছে। অনুপ, স্বামীকে ছাড়াই খালি হাতে ফিরে আসতে হলো রজনী সাউকে। ছেলে ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন পরিবার। দেখো অঙ্কিতা, আমরা দেখতে পাচ্ছি প্রায় 11 দিন অতিক্রান্ত হতে চললো। হুগলির রিসরার বাসিন্দা পূর্ণম সাউ, বিএসএফ এর যে জওয়ান, সে কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানের যে রেঞ্জার্সদের হাতে কিন্তু বন্দী। আর গত সোমবার তার স্ত্রী রজনী সাউ এবং পরিবারের লোকেরা তারা প্রথমে পাঠানকোটের চণ্ডীগড় প্লেনে করে গিয়ে চণ্ডীগড়ে নামেন এবং চণ্ডীগড় থেকে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা। তারপর যে বিএসএফ এর যে বর্ডার, সেখানে কাঁকড়া এলাকায় তারা যায় এবং গিয়ে তারা পরিবারের লোকেরা ওইখানের সিইও যে আছেন তার সঙ্গে দেখা করেন এবং কথা বলেন এবং পরিবারের লোকেদেরকে আশ্বস্ত করেছেন এবং তার বলেছেন যে আমরা পাঞ্জাবের যে রেঞ্জার্স আছে তাদের সঙ্গে কথাবার্তা চলছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং তাকে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। কিন্তু এই আশ্বাসটুকু নিয়েই কিন্তু রজনী সাউ অর্থাৎ পূর্ণমের স্ত্রী, তাকে কিন্তু বাড়ি ফিরতে হয়েছে রিসরায়। আমরা দেখেছি গত বৃহস্পতিবার সে কিন্তু বাড়ি ফিরেছে বিকালবেলায় এবং এলাকার মানুষরাও তারা যারা আছেন, যারা আত্মীয় পরিজন, তারাও কিন্তু যথেষ্ট উদ্বেগের সঙ্গে তারা রয়েছেন। কারণ আমাদের হুগলি জেলার ছেলে বিশেষ করে সে এখনো পর্যন্ত পাকিস্তানের মতো একটা দেশে আটক। সেখানে কিন্তু একটা বড় ধরনের একটা আমাদের উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি। জেলা জুড়ে মানুষের একটা উদ্বেগ কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার। কারণ কবে আসবে আমাদের জেলার রিসরার বাসিন্দা বিএসএফ জওয়ান, সেটা কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার মানুষ থেকে পরিবারের মানুষ। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার স্ত্রী, তিনি গর্ভবতী, তিনিও কিন্তু অপেক্ষা করছেন এবং যার কারণেই তিনি ছুটে গেছিলেন তার স্বামীকে যাতে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসতে পারা যায়। কিন্তু অবশেষে আমরা কিন্তু দেখলাম যে খালি হাতেই ফিরতে এলো আশ্বাসটুকু নিয়ে রিসরার তার সাউ ভবনে। অঙ্কিতা, একদমই তাই। অনুপ, পূর্ণম কুমার সাউ কবে ফিরে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ তোমায়। চণ্ডীগড় থেকে